আজকে আমরা কনসেপ্ট শিখব কার্চফস ল এর। কার্চফ ল পড়তে গিয়ে অনেকেরই সমস্যা হয়, তো মনে রাখবে যে যত প্র্যাকটিস করবে তত ভুল কম হবে এবং খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে। তো কার্চফ লটা কি? কার্চফ ল শেখার আগে আমরা এই বর্তনী সম্পর্কে, সার্কিট সম্পর্কে কয়েকটা কথা বলি। সার্কিটের দুটো পয়েন্ট মনে রাখবে, একটা হচ্ছে জাংশন। জাংশন কি জিনিস? যে পয়েন্টে দেখবে 3 বা তার বেশি তার যুক্ত আছে সেইটাকে বলে জাংশন। যেমন এখানে বি পয়েন্টে 3টে তার যুক্ত আছে, ই পয়েন্টে 3টে তার যুক্ত আছে, তাহলে এই বি আর ই এই পয়েন্ট দুটোকে বলবো আমরা জাংশন। এ বা সি কিন্তু জাংশন নয়, কারণ এখানে দুটো তারই আছে। যেখানে দেখবো 3টে বা তার বেশি সংখ্যক তার যুক্ত আছে যে পয়েন্টে, সেইগুলোকে বলা হয় জাংশন। আরেকটা দেখবো যেটা হচ্ছে লুপ। লুপ কি জিনিস? এখানে 3টে লুপ আছে। এই যে একটা ক্লোজ সার্কিটকে বলা হয় লুপ। যেমন এ বি ই এফ এ, এইটা হচ্ছে একটা লুপ। আবার বি সি ডি ই বি, এটা হচ্ছে একটা লুপ। আবার এ সি ডি এফ এ, এই হচ্ছে লুপ। তো কার্চফ ল জানতে গেলে আমাদের এই জাংশন আর লুপ এই দুটোকে জানতে হবে। এবার কার্চফের দুটো সূত্র আছে, একটাকে বলে কেসিএল, একটাকে বলে কেভিএল। কেসিএল সূত্রটা কি? কেসিএল হচ্ছে সামেশন ওভার জাংশন আই ইজ ইকুয়াল টু 0। এটা জাংশনের জন্য প্রযোজ্য। এই জাংশনে বি বা ই আছে, এইখানে আমরা এই কেসিএল প্রয়োগ করতে পারবো। কি বলেছে? যে কোনো একটা জাংশনে প্রবাহিত মোট কারেন্ট 0 হবে, বা আমরা খুব ভালো ভাষায় বলতে পারবো যে যতটা কারেন্ট আসবে ততটা কারেন্টই বেরিয়ে যাবে। এটা হচ্ছে কেসিএল। আর কেভিএল কি বলছে? যে কেভিএল লুপের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো একটা লুপের ক্ষেত্রে টোটাল ভোল্টেজ যে ড্রপটা হয় সেটা হচ্ছে 0। তার মানে এই যদি মনে করো বি সি ডি ই এই লুপটা নিই, এই লুপের মধ্যে বিভিন্ন জায়গায় ভোল্টেজ ড্রপ হচ্ছে। যেমন রোধে ভোল্টেজ ড্রপ হচ্ছে, তোমার ব্যাটারিতে হয় ভোল্টেজ ড্রপ হচ্ছে বা ভোল্টেজ আপ হচ্ছে। রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও হতে পারে, ভোল্টেজ আপ ডাউন দুটোই হতে পারে। তো এদের যে ভোল্টেজ ড্রপ যেগুলো হচ্ছে সেগুলো যদি আমরা যোগ করি তাহলে সেটা 0 হবে। এই হচ্ছে কার্চফের কারেন্টের সূত্র এবং কার্চফের ভোল্টেজের সূত্র। আমরা এই সার্কিটটা অ্যানালিসিস করব, তার আগে কতগুলো জিনিস আমরা দেখে নিই। যেমন যদি বলে যে এক্ষেত্রে তোমার দুটো প্রান্তের মধ্যে ভোল্টেজ কত, তো কয়েকটা জিনিস একটু ভালো করে খেয়াল করবে। যে কারেন্টটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে এইখানে ভোল্টেজ বেশি, এইখানে ভোল্টেজ কম। যখন কারেন্টটা রোধের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন রোধের এই প্রান্ত থেকে শুরু করেছে এবং এই প্রান্তে যাচ্ছে, তাহলে এই প্রান্তে ভোল্টেজ বেশি, এই প্রান্তে ভোল্টেজ কম। তাহলে যখন আমরা এই দিক থেকে এইদিকে যাব তখন অ্যাকচুয়ালি ভোল্টেজ কমবে। কতটা কমবে? আইআর পরিমাণ কমবে। আবার যখন ব্যাটারির এইখান থেকে এখানে যাব তখন দেখো মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, অর্থাৎ এখানে ভোল্টেজ বাড়ছে, প্লাস ই বাড়ছে। অর্থাৎ এই প্রান্ত থেকে যখন আমরা আস্তে আস্তে এই প্রান্তে যাব তখন আইআর পরিমাণ ভোল্টেজ কমবে এবং ই পরিমাণ ভোল্টেজ বাড়বে। অর্থাৎ এক্ষেত্রে দু প্রান্তের ভোল্টেজ যদি জিজ্ঞেস করে তাহলে হবে ই মাইনাস আইআর। ব্যাটারিতে ভোল্টেজ বেড়েছে আর রেজিস্ট্যান্সে ভোল্টেজ কমেছে আইআর পরিমাণ। এই দিক থেকে এদিকে যখন যাব উল্টো দিকে একই হবে, শুধু মাইনাস চিহ্ন একটা আসবে। যদি এরকম সার্কিট দেয়, কারেন্টটা উল্টো দিকে গেছে, এখন কি হবে? এখন আমি যদি এদিক থেকে এইদিকে যাই তাহলে দেখো লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে যাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রেও ভোল্টেজ ড্রপটা প্লাস হবে, আইআর হবে। এবং এক্ষেত্রেও ব্যাটারির মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি, অর্থাৎ এখানে প্লাস ই হবে, অর্থাৎ দুটোই প্লাস হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে ভি সমান হবে ই প্লাস আইআর। ঠিক আছে, আরেকটা সার্কিট দেখাই। এই সার্কিটে দেখো কোনো কারেন্ট যাচ্ছে না, তার মানে আমি যদি দু প্রান্তের ভোল্টেজ মাপি, এই রোধের জন্য কোনো ভোল্টেজ হবে না, অর্থাৎ এক্ষেত্রে ভোল্টেজটা ই এর সঙ্গে সমান হবে। আরেকটা সার্কিট দেখি, এটা একটা ক্লোজ বর্তনী। এই ক্লোজ বর্তনী যখনই হবে এটাকে বলা হয় ক্লোজ সার্কিট। ক্লোজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ সবসময় 0 হয়, অর্থাৎ কোনো একটা ক্লোজ সার্কিট তো, তাহলে দুটো বিন্দু মানে একটাই পয়েন্ট হবে। ক্লোজ সার্কিটের ক্ষেত্রে টোটাল ভোল্টেজটা 0 হবে, এটাই কেভিএল অ্যাকচুয়ালি। তো এই ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি যে এইখানে ব্যাটারির যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাই রোধের ভোল্টেজের সঙ্গে সমান হবে, অর্থাৎ ই সমান আইআর হবে এই ক্ষেত্রে। তাছাড়া অন্য কোনো রেজিস্ট্যান্স তো নেই বা অন্য কোনো ব্যাটারি নেই, এবং যেহেতু টোটাল ভোল্টেজটা 0, তাই এই ব্যাটারি ভোল্টেজটা পুরোপুরি রোধেই নষ্ট হবে, সমান তাহলে ই ইজ ইকুয়াল টু আইআর হবে। এখন আমরা চলো এই সার্কিটটাকে আমরা অ্যানালিসিস করি। আমাকে দিয়েছে এই সার্কিটটাতে এবং জিজ্ঞেস করেছে যে বিভিন্ন ব্রাঞ্চে যে কারেন্টগুলো যাচ্ছে সেই কারেন্টগুলো নির্ণয় করো। তো এটা করার জন্য আমরা সার্কিটটাকে এইভাবে ড্র করব। এইভাবে ড্র করার প্রথমে আমরা যখন সার্কিট অ্যানালিসিস করব তখন কেসিএল প্রথম প্রয়োগ করব এবং তারপর কেভিএল প্রয়োগ করব। তো কেসিএল
কেসিএল কীভাবে প্রয়োগ করব? কেসিএল এই বি এবং ই জাংশন, এই দুটো জাংশনের ক্ষেত্রে প্রযোজ্য। আমাকে এখানে তিনটে কারেন্ট ধরতে হবে, যেহেতু তিনটে তার আছে, I1, I2 এবং I3। খেয়াল রাখবে যে হয় একটা কারেন্ট ঢুকলে দুটো কারেন্ট বেরোবে, বা দুটো কারেন্ট ঢুকলে একটা কারেন্ট বেরিয়ে যাবে, এরকমভাবে রাখবে, ঠিক আছে? যেমন আমি এখানে কি ধরেছি, বি পয়েন্টে I1 কারেন্ট ঢুকছে, I2 এবং I3 কারেন্ট বেরিয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যে যখন আমরা জাংশনে কারেন্ট ধরবো তখন একটা কারেন্ট ঢুকবে এবং দুটো কারেন্ট বেরিয়ে যাবে, বা যেন এরকম হয়, এরকম না হয় যে তিনটে কারেন্টই ঢুকছে বা তিনটে কারেন্টই বেরিয়ে যাচ্ছে। একটা কারেন্টকে ঢোকাতে হবে এবং দুটো কারেন্টকে বার করতে হবে, বা দুটো কারেন্টকে ঢোকাতে হবে, একটা কারেন্টকে বার করতে হবে। তো সিমেট্রি অনুযায়ী ই পয়েন্টেও এইখানে এসেও যেহেতু এই তারটার মধ্যে I1 কারেন্ট যাচ্ছে, তাহলে এইখানে I2 কারেন্টটা এইখানে আসার পর এই দিকে কিন্তু I1 কারেন্টেই যাবে, কারণ সেই কারেন্টটাই এখান দিয়ে কন্টিনিউ করছে, তাহলে এইখানে I1 কারেন্ট হবে। আবার I2টা এখানে আসার পর এই যে I3 যে কারেন্টটা এই দিকটা গিয়েছে, I3 কারেন্টটা এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে যাবে, ঠিক আছে? আমি এখানে কি বললাম, এখানে I1 কারেন্ট ঢুকছে, I2 I3 বেরিয়ে যাচ্ছে, তাহলে এই I3 কারেন্টটাও কিন্তু এই দিক থেকে এই দিকে এসে এইখানে দিয়ে আসবে। এইখানে এসে কি হবে, I1 আর I2 যোগ হবে, দিয়ে I1 কারেন্ট তৈরি করবে। তারপরে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এইখানটাতে এইখানে I1 কারেন্ট এসে দুটো ভাগে ভাঙছে, I2 আর I3-তে। ঠিক ইতে কি হচ্ছে, I2 এবং I3 আসছে, দিয়ে সেটা যোগ করে I1 কারেন্ট তৈরি করছে। তাহলে প্রথমে আমরা জাংশনে কেসিএল প্রয়োগ করে কারেন্টটাকে ভেঙে নেব। চলো আমরা সার্কিটটাকে একটু অ্যানালিসিস করি। তো আমরা এই লুপ, এটা হচ্ছে 1 নম্বর লুপ, এটা হচ্ছে 2 নম্বর লুপ। 1 নম্বর লুপটা কি, এ বি ই এফ এ, এই হচ্ছে লুপ। তো এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তো কেভিএল অ্যাপ্লাই করার আগে আমি কেসিএলটা লিখে নিই, I1 সমান I2 প্লাস I3, I1 ইকুয়াল টু I2 প্লাস I3। এবার এই লুপটাতে, প্রথম লুপটাতে আমরা কেভিএল অ্যাপ্লাই করি। দেখো কি লিখেছি, মনে করো আমরা এই এ থেকে যেতে শুরু করেছি, তাহলে এটা কারেন্টের ডিরেকশনে যাচ্ছি, তার মানে ভোল্টেজ কমছে, বেশি থেকে কমের দিকে আসছে। তাহলে কত ভোল্টেজ কমছে, রোধ ইন্টু কারেন্ট, তাহলে -4I1 হবে। এখানে আমরা -4I1 লিখেছি। বিতে এলাম, বি থেকে আমরা নিচের দিকে নামছি, কোথায় নামছি, পাচ্ছি ব্যাটারি, পাচ্ছি ব্যাটারিতে মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি, তার মানে ভোল্টেজ বাড়ছে। কত ভোল্টেজ বাড়বে, 4 ভোল্টেজ, তাহলে +4। ইতে এলাম, ই থেকে এফ এর দিকে যাচ্ছি, কারেন্টের ডিরেকশনে যাচ্ছি, মানেই হচ্ছে ভোল্টেজ বেশি থেকে কমের দিকে যাচ্ছে, অর্থাৎ মাইনাস হবে। কত হবে, 2 × I1, তাহলে -2I1 হবে। এবার এফে এলাম, এফ থেকে এর দিকে যখন যাব তখন ব্যাটারি মাইনাস থেকে প্লাসের দিকে যাব, অর্থাৎ ভোল্টেজ বাড়ছে, অর্থাৎ +2 হবে, ইকুয়াল টু 0। আশা করি এই লুপ অ্যানালিসিসটা তোমরা বুঝতে পেরেছো। তো এইটাকে যদি আমরা একটুখানি সহজ করি, তাহলে I1 এর মানটা পেয়ে যাবো। I1 এর মানটা হবে 6/6 সমান 1 অ্যাম্পিয়ার। এবার আমরা এই দ্বিতীয় লুপটা দেখি, বি সি ডি ই বি, এই লুপটা। তো এই লুপটাতে একইভাবে আমরা প্রয়োগ করব। তো যখন আমরা বি থেকে সি এর দিকে যাচ্ছি তখন হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যাচ্ছি, অর্থাৎ -2I3 হবে, -2I3 লিখেছি। সি থেকে যখন ডি এর দিকে যাচ্ছি তখন ব্যাটারির প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছি, অর্থাৎ ভোল্টেজ কমছে, এই জন্য -6 ভোল্ট লিখবো। ডি থেকে ই এর দিকে যখন যাচ্ছি তখন কারেন্টের দিকে যাচ্ছি, অর্থাৎ আবার ভোল্টেজ কমবে, সেটা 4I3 হবে, কারণ এইটা দিয়ে I3 কারেন্ট যাচ্ছে, -4I3 হবে। আর ই থেকে বি এর দিকে যখন যাচ্ছি তখন ব্যাটারির প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছি, অর্থাৎ ভোল্টেজ আবার কমছে, ওই জন্য -4 হবে, ইকুয়াল টু 0। কারণ কেভিএল বলছে সামেশন ওভার ডেল্টা ভি ইকুয়াল টু 0, তাহলে শেষে 0 হবেই। এটাকে যদি সমাধান করি তাহলে আমরা I3 খুব সহজেই পেয়ে যাব। I3 -10/6 এসছে, অর্থাৎ -5/3 এসছে। অর্থাৎ এইখানে এই মাইনাস চিহ্নটা কি ডিনোট করছে, এই মাইনাস চিহ্নটা বলছে যে আমি তো I3টা যখন নিয়েছিলাম তখন যা খুশি নিয়েছিলাম, তখন জানতাম না যে কারেন্টটা কোন দিকে যাবে, কিন্তু এখন আমাকে সমাধান করার সময় বলে দিল যে আমি যেদিকে কারেন্টের ডিরেকশন নিয়েছি I3টা সেই দিকে নয়, তার উল্টো দিকে। ওই জন্য প্রথমে অঙ্ক করার সময়, প্রথমে যখন আমরা কেসিএল প্রয়োগ করবো তখন তোমাদের চিন্তা নেই, যেদিক খুশি কারেন্ট ধরো, পরে তোমার দেখবে ঠিক নির্দিষ্ট মানটা বেরিয়ে আসবে, নির্দিষ্ট ডিরেকশনটা বেরিয়ে আসবে। এখন আমরা I1 আর I3 পেয়ে গেছি, এবার আমাদের বাকি আছে I2টা আমরা এই সমীকরণটা থেকে বার করতে পারবো। I2 সমান I1 - I3। যদি I1 আর I3 মানটা বসিয়ে দিই তাহলে দেখো 8.3 অ্যাম্পিয়ার বেরিয়েছে। অর্থাৎ এই কারেন্টের ডিরেকশন ঠিকই আছে, আমরা যেদিকে ধরেছি I1 এর কারেন্টের ডিরেকশন ঠিকই আছে, কিন্তু I3টা উল্টো আছে। I3 আর I1টাকে যোগ করলে, মানে যদি আমরা যোগ করি তাহলে I2 পাবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং খুব একটা কঠিন কিছু নয়। তুমি এইভাবে যদি সার্কিট অ্যানালিসিস করো, কতগুলো জাংশন আছে সেই জাংশনের কারেন্টগুলো ভাগ করো, এবং তারপরে কেভিএল প্রয়োগ করে যদি লুপ অ্যানালিসিস করো, তাহলে দেখবে খুব ইজিলি তোমার কারেন্টগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে।